আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ঝটপট অল্প সময়ে কিভাবে আপনারা বুটের হালুয়া তৈরি করবেন। শবে বরাতে খুব সহজে অথবা যেকোনো ডেজার্ট আইটেমে আপনারা এই হালুয়াটা তৈরি করতে পারেন। আমি এখানে ২ কাপ পরিমাণ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তো সকালে এখন এটাকে ৩ কাপ পরিমাণ জাল করে নেওয়া লিকুইড দুধের সাথে জাল করে নিচ্ছি। যেহেতু সারা রাত ভিজিয়েছি, এই পর্যায়ে কিন্তু বুটটা সেদ্ধ হতে আর সময় লাগবে না। সামান্য একটু ১ চিমটি লবণ দিয়ে বুটটাকে সেদ্ধ করে নিচ্ছি। বারবার একটু নেড়েচেড়ে দিব যাতে সব সাইডে ভালো করে ডালটা সেদ্ধ হয়ে যায়। মাখা, মাখা একটু পানি থাকা অবস্থায় ডালটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এই পর্যায়ে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন ব্লেন্ডারের জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আর দুধের পরিবর্তে আপনারা শুধু পানি দিয়েও সিদ্ধ করতে পারেন, তবে দুধ দিয়ে জাল করলে হালুয়াটা খেতে বেশি মজা হয়। এরপর আমি ফ্রাইং প্যানে প্রায় হাফ কাপের মতো ঘি দিয়ে এর মধ্যে ব্লেন্ড করে নেওয়া বুটের ডালটা দিয়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই কম থাকবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। এখানে আমি ১ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টি খাওয়ার পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা স্বাদের উপর নির্ভর করবে, যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে, থাকলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হালুয়ার স্বাদটা খুব ভালো আসবে। চুলার আঁচটা একদম কম করে দিয়ে ভালো করে গুঁড়া দুধটা মিশিয়ে নিলাম। এরপরে সামান্য একটু এলাচির গুঁড়া দিলাম যাতে হালুয়া থেকে একটা ভালো একটা ফ্লেভার আসে। আর একদমই লাস্ট পর্যায়ে এখানে ২ টেবিল চামচ ঘি দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে পর্যায়ে হালুয়াটা ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসবে সেই পর্যায়ে গরম গরম অবস্থায় আমি একটা ট্রেতে নিয়ে নিব। আর যেই ট্রেতে আমি হালুয়াটা সেট করব সেই ট্রের মধ্যে হালকা একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এরপরে গরম গরম হালুয়াটা ট্রের মধ্যে সেট করে নিচ্ছি। যেহেতু হালুয়াটা প্রচুর পরিমাণে গরম, হাতে না সেট করে এভাবে চামচ দিয়ে অথবা স্প্যাচুলা দিয়ে সেট করে নেবেন। এরপর এখানে আমি কিছুটা কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি এবং সাথে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। এরপর একটা ছুরির সাহায্যে আমি পছন্দ অনুযায়ী কাট দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো হালুয়া তৈরির সাজের মধ্যেও শেপ দিয়ে নিতে পারবেন। তো এভাবে তৈরি হয়ে গেল বুটের হালুয়া। আশা করছি বুটের হালুয়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।